আপনি এখনো এই সিনেমাটা দেখেননি, তাহলে তো আপনি আপনার জীবনের সেরা সিনেমাটাই মিস করে গেছেন। কি সিনেমা? মিয়াজাগা। হ্যাঁ, স্পেলিং করলে তো মিয়াজাগাই আসছে, বাট এখানে যে লিড হিরো সেই নামটাকে প্রোনাউন্স করছে মিয়াডাগা বলে। যেটা ইচ্ছা ডাকতে পারেন, নামে কি আসে যায়, নামটা ফ্যাক্টরি নয় কোনো, ভালোবাসাটা ম্যাটার করে। এবং এই সিনেমাতে এই মেসেজটাই মেকাররা ডেলিভার করতে চাইছে, সেই জন্য যে কোনো নামে আপনি ডাকতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি ডাকতে পারেন, মিয়াজাগা, মিয়াডাগা, হোয়াট এভার ইট ইজ, যা ইচ্ছা আপনি ডাকতে পারেন। এই সিনেমাটা নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। ডাবিং নিয়ে আমি পরে কথা বলছি। এইবারে সিনেমাটার গল্পটা বলি। একটা মানুষ, সে ছোটবেলায় তার রুট থেকে দূরে চলে যাচ্ছে। সে যেখানে থাকে, যাদেরকে ভালোবাসে তাদের থেকে দূরে চলে যাচ্ছে একটা কারণে, এবং অনেক বছর বাদে সে আবার ওই রুটে ফিরে আসছে। কিভাবে ফিরে আসছে এবং কে তাকে ফিরিয়ে নিয়ে আসছে, এই নিয়েই গোটা সিনেমাটা। এর থেকে বেশি গল্প আমি আর আপনাদেরকে বলতে পারবো না। হ্যাঁ, এটা থ্রিলার সিনেমা নয়, কিন্তু এই সিনেমাতে আর একটুও গল্প যদি আমি রিভিল করি, ওই মোমেন্টস গুলো আপনি মিস করে যাবেন। কারণ এই সিনেমাতে এমন কিছু ভালো মোমেন্টস আছে যেগুলো আপনি বারবার দেখতে চাইবেন। এবং প্রথম পজিটিভ দিক হচ্ছে ওই মোমেন্টস গুলো। এই সিনেমাতে পুরো সিনেমাটা খালি কনভারসেশনের উপর বেসড, এবং এই কনভারসেশনটা, এই যে ফিলিংসটা, এই যে মোমেন্টস গুলো কনভারসেশনের মাধ্যমে যে মোমেন্টস গুলো উঠে আসছে, ওইগুলো খুব ইম্পর্টেন্ট। ওগুলো যেভাবে লেখা হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে রাইটিং করা হয়েছে, গল্প লেভেলে এটা আহামরি লেভেলের যে গল্প তা কিন্তু নয়, কিন্তু একটা রাইটিং একটা গল্পকে কতটা স্পেশাল বানিয়ে দিতে পারে সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এখানে যেভাবে রাইটিং এর দ্বারা মোমেন্টস গুলোকে ক্রিয়েট করা হয়েছে, 80% 85% সিনেমা শুধু কনভারসেশন, এবং সেই কনভারসেশন গুলো এত ভালোভাবে আপনার কাছে অব্দি ফুটে আসে, আপনার এত ভালো বন্ডিং তৈরি হয় ক্যারেক্টার গুলোর সাথে, এবং এত ভালো লাগতে থাকে সিনেমাটা। আপনি বলবেন এত সিম্পল গল্পের পরেও এত ভালো রাইটিং কেউ কি করে করতে পারে, যেটা সিনেমাটাকে একটা ধাপ নয় অনেক অনেক ধাপ উপরে নিয়ে যায়। এবং এই সিনেমাটা আপনার সারাটা জীবন মনে থাকবে। এই সিনেমাটা একবার অন্তত গিয়ে চেক আউট করুন, ফ্যামিলির সাথে বসে চেক আউট করুন, কারণ এই সিনেমাটা ফ্যামিলির গল্প বলছে। যাদের সঙ্গে আমরা ছোটবেলায় থাকতাম, খেলতাম, একসাথে খেতাম, একসাথে মার খেতাম, একসাথে বকা খেতাম, একসাথে পড়াশোনা করতাম, এই সব জিনিসগুলো যাদের সাথে আমরা একসাথে করতাম, হয়তো আজকে আমরা তাদের থেকে আলাদা হয়ে গেছি, বা মাসে একবার দুবার কখনো কথা হয়ে যায়, দেখা হয়ে যায়, কিন্তু সেই জিনিসটা, সেই দিনগুলো আমরা আর ফিরে পাবো না। সেই দিনগুলোর কথা বলছে, সেই মানুষগুলোর কথা বলছে এই সিনেমাটা। তাই জন্য যাদেরকে আপনারা ভালোবাসেন তাদেরকে সাথে নিয়ে বসে এই সিনেমাটা দেখুন। এই সিনেমাটা আপনাকে একটা আলাদা ফিলিং এর মধ্যে দিয়ে নিয়ে যাবে, যেটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। এখানে এত সুন্দর মোমেন্টস আছে। এবং এই সিনেমাতে আরো একটা জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করে, সেটা হচ্ছে ইমোশন। এই ইমোশনটা দেখে না আপনি হাউ হাউ করে কাঁদবেন না ঠিকই, কিন্তু আপনার চোখের কোণা সবসময় একটা জল থাকবে। আপনার বারবার মনে হতে থাকবে যে ওই দিনগুলো, যে দিনগুলো আমরা পেরিয়ে এসেছি, ছেড়ে এসেছি, ওই দিনগুলো এতটা তাড়াতাড়ি চলে যাবে সেটা হয়তো আমরাও বুঝতে পারিনি, এবং যখন বুঝতে পারলাম তখন অলরেডি দিনগুলো চলে গেছে। এবং ওই দিনগুলোতে ফিরতে পারলে খুব একটা কিন্তু খারাপ হবে না। এই যে ইমোশনটা সবসময় কাজ করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই রাইটার, এই ডাইরেক্টর, এই মেকার্সরা সেই ইমোশনটাকে তুলে ধরতে পেরেছে। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে ছোট ছোট ক্যারেক্টার যারা হয়তো একটা সিন দুটো সিন পেয়েছে তাদেরকেও ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। যেমন এখানে বিয়ে বাড়িতে একজন রান্না করতে আসছে, এখানে একজন ফুল বিক্রি করছে, একটা সাপ, একটা ষাঁড়, সেই যে ছোট ছোট ক্যারেক্টার তারাও কিন্তু ইম্পর্টেন্ট। পশু পাখি থেকে শুরু করে কিছু ছোট ছোট মানুষজন, এখানে যে হিরো তার বোন, তারা খুব কম জায়গা পেয়েছে, কিন্তু সেইটুকু জায়গাতেও তাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং পারফরমেন্সেস, দুজন, অরবিন্দ স্বামী, কার্থি, এই দুজনকে আপনার মানে দেখলে মনে হবে কি একই মায়ের পেটের ভাই। তারা তারা যে দুজন আলাদা অ্যাক্টর সেটা আপনার কখনো মনে হবে না। এরা দুজন যখন কথা বলছে তখন তাদের মধ্যে কিরকম ধরনের একটা বন্ডিং, একটা কেমিস্ট্রি ওয়ার্ক করছে, সেটা না ম্যাজিকের মতো কাজ করে, এবং সেটা দেখতে ভালো লাগে। অরবিন্দ স্বামী আউটস্ট্যান্ডিং, কার্থি তার জীবনের সেরা অভিনয়টা করে গেছে এখানে। কার্থি এমন একটা ক্যারেক্টার যে সবসময় কথা বলে, এবং সেই জায়গাটা এত সুন্দর করে সে তুলে ধরেছে। কার্তিকে দেখে কখনো আপনার দুঃখ হবে, কখনো আপনার খুশি হবে, কখনো ইরিটেট করবে ক্যারেক্টারটা, কখনো আবার ক্যারেক্টারটা চোখের সামনে থেকে চলে গেলে আপনার মনে হবে যে সে, ভাই কেন আরেকটু থাকো না। মানে এরকম ধরনের বন্ডিং কার্তি তৈরি করতে পারে, অরবিন্দ স্বামী তৈরি করতে পারে, প্রত্যেক কটা ছোট ছোট মানুষ, প্রত্যেক কটা ছোট ছোট জীবজন্তু তৈরি করতে পারে। এত সুন্দরভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে এবং এত সুন্দরভাবে এখানে পারফরমেন্সেস করা হয়েছে। তার সঙ্গে লুক অ্যান্ড ফিল,
রুটে ফেরার গল্প, রুট নিয়ে গল্প, রুটেড লুক অ্যান্ড ফিল মানে থাকার কথা ছিল। যেই জায়গাটা শুট করা হয়েছে গ্রামটাকে ভালো লাগে, রুটটাকে ধরতে পারে, এবং সাউথের মুভি রুট নিয়ে কত ভালো কাজ করতে পারে সেটা আমরা জানি। এখানে রুটনেসটা খুব ভালোভাবে উঠে আসে। আরেকটা জিনিস যেটা আমি স্পেশাল মেনশনে রাখবো সেটা হচ্ছে এখানে হিন্দি ডাবিং। এখানে কার্তি যখন নিজের পারফরমেন্সটা দিয়েছে, বললো কার্তি সবসময় কথা বলে এবং কন্টিনিউয়াসলি কথা বলছে, কন্টিনিউয়াসলি বক বক করে যাচ্ছে। এবার যখন সে অ্যাকচুয়ালিতে পারফরমেন্সটা দিচ্ছে, সেটা তো দিচ্ছে তার অ্যাক্টিং পোটেনশিয়াল দিয়ে দিচ্ছে। সে যখন ডাবিং করছে, সে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজে ডাবিং করছে, সেটা তো সে করে দিচ্ছে। এবার যখন হিন্দি ডাবিং এর কথা আসছে, এবার সেটা তো কার্তি করছে না, সেটা তো অন্য লোক করছে। এবার যখন অন্য লোকটা ওই অ্যাক্টিং এর লেভেলটাকে ম্যাচ করছে, সেটা না আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এই অ্যাক্টিংটা, এই ডাবিংটা করা ইজি নয়। অরবিন্দ স্বামীরটা তবুও ইজি ছিল, কার্তির ডাবিংটা করাটা ইজি নয়। এই জন্য আমি এটা স্পেশাল মেনশনে রেখেছি যে ডাবিং নিয়ে এত সুন্দর কাজ করা যেতে পারে, সেটা আউটস্ট্যান্ডিং। কার্তিক কন্টিনিউয়াসলি বকবক করে যাচ্ছে এবং সেই বকবকটাকে ম্যাচ করতে পারা ডাবিং এ, সেটা খুব ইম্পর্টেন্ট। ভালো মানের ডাবিং আর্টিস্ট না হলে এটা করা যায় না। এবং এই সিনেমাতে ডাবিংও আউটস্ট্যান্ডিং। নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং এ আছে, হিন্দি ডাবিং আউটস্ট্যান্ডিং লেভেলের হয়েছে। যান গিয়ে সিনেমাটা চেক আউট করুন, কোনো নেগেটিভ দিক নেই, এই সিনেমাটার নেগেটিভ দিক হতে পারে না। এই ছিল মিয়াজাগা বা মিয়াডাগা বলে সিনেমাটা রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি কি করছেন, যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।